রাতটা ছিল অন্যরকম। শান্ত আকাশের বুক চিরে হঠাৎ এক বিশালাকার আগুনের গোলক ধেয়ে এল পৃথিবীর দিকে। বেনের খুব কাছেই বিকট শব্দে আছড়ে পড়ল সেই রহস্যময় বস্তু। প্রচণ্ড বিস্ফোরণে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল এবং সেখানে তৈরি হলো এক বিশাল গর্ত। গর্তে প্রবেশ কৌতূহল সামলাতে না পেরে বেন সেই গভীর গর্তের ভেতরে নেমে গেল। ধোঁয়ার আড়াল থেকে বেরিয়ে এল এক অদ্ভুত ধাতব বস্তু। দেখতে ঠিক একটি হাতঘড়ির মতো, কিন্তু এর গঠন ছিল একেবারেই ভিন্ন। চ্যাকিউট্রিক্সের স্পর্শ, বেন হাত বাড়ানো মাত্রই ঘড়িটি যেন জীবন্ত হয়ে উঠল। এক নিমেষেই সেটি বেনের কবজিতে শক্তভাবে আটকে গেল। বেন আপ্রাণ চেষ্টা করল সেটা খুলে ফেলার, কিন্তু ঘড়িটি তার শরীরের সাথে মিশে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই ঘড়িটি এক রহস্যময় সবুজ আলোয় জ্বলে ওঠে এবং স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। হঠাৎ বেনের চোখের সামনে আবির্ভূত হলো এক অনন্য দৃশ্য। ঘড়ি থেকে নির্গত শক্তি থেকে বেরিয়ে এল আগুনের তৈরি এক নারী এলিয়েন। তার শরীর থেকে বের হওয়া প্রচণ্ড উত্তাপে মুহূর্তের মধ্যেই বনের শুকনো পাতায় আগুন ধরে গেল। চোখের পলকে বনের এক বিশাল অংশ দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, আর বেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সেই ধ্বংসলীলার সামনে।